এটা হলো কোরআনে বর্ণিত মুসা আলাইহিস সালামের বাড়ি। এই বাড়িতে থাকতেন মুসা আলাইহিস সালাম। একদিন তিনি তার সাহাবীদের সাথে কিছু গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা করতেছিলেন। একই গ্রামে থাকতেন একটি অসহায় মেয়ে। মেয়েটির তেমন কোনো ধন সম্পদ ছিল না, কোনো টাকা পয়সা ছিল না, ঘরে তেমন খাবার দাবার ছিল না। বরাবরের মতোই মুসা আলাইহিস সালাম সাহাবীদের সাথে গুরুত্বপূর্ণ আলাপ আলোচনা এবং গুরুত্বপূর্ণ কাজগুলো সেরে নিচ্ছেন। তিনি যাবেন আল্লাহর সাথে কথা বলতে, উদ্দেশ্য তুর পাহাড়। তিনি বের হয়ে পড়লেন আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের উদ্দেশ্যে। যাওয়ার পথে হঠাৎ করে দেখা হয়ে গেল সেই অসহায় মেয়েটির সাথে। মেয়েটি বলল, হে আল্লাহর নবী, আমি জানি আপনি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ের উদ্দেশ্যে যাচ্ছেন। তবে যাওয়ার আগে আমার একটা প্রশ্ন, আল্লাহকে আমার হয়ে এই প্রশ্নটা করবেন আপনি। আল্লাহকে বলবেন, আমি এত অসহায়, আমার কোনো ধন সম্পদ নাই, টাকা পয়সা নাই, ঠিকমতো খাইতে পারতেছি না, চলতে পারতেছি না, কি করলে আমার ধন সম্পদ বৃদ্ধি পাবে? ঠিক তখন আল্লাহর নবী বললেন, ঠিক আছে, আমি আপনার হয়ে আল্লাহকে এই প্রশ্নটি করব। এই কথা বলে মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। কিছু দূর আসার পর দেখা হয়ে গেল এক অসহায় ব্যক্তির সাথে, যার দুইটি পাও নাই। লোকটি বলল, হে আল্লাহর নবী, আমি জানি আপনি তুর পাহাড়ে যাচ্ছেন আল্লাহর সাথে কথা বলার জন্য। তবে যাওয়ার আগে আমার একটা প্রশ্ন, আল্লাহকে আমার হয়ে আপনি এই প্রশ্নটা করবেন। আমার তো দুইটা পাও নাই, আমি হাঁটতে পারতেছি না, তাহলে তিনি আমাকে অযথায় এই দুনিয়ায় কেন পাঠাইলেন? আমার তো কোনো কাজ নাই দুনিয়াতে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, আমি আপনার হয়ে আল্লাহকে এই প্রশ্নটি করব। এ কথা বলে আল্লাহর নবী সেখান থেকে চলে গেলেন। কিছু দূর হাঁটার পরে চলে আসলেন তুর পাহাড়ে। এসে আল্লাহকে বললেন, হে আমার রব, আমি রাস্তা দিয়ে আসার পথে একটি মেয়ে আমাকে আপনাকে একটি প্রশ্ন করতে বলেছিলেন। মেয়েটি খুবই অসহায়, দরিদ্র, তার তেমন কোনো ধন সম্পদ নাই। সে কি কাজ করলে তার ধন সম্পদ বৃদ্ধি পাবে? আপনি তার এই প্রশ্নের উত্তরটা দিয়ে দিন। জবাবে তখন আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে, তুমি সেই অসহায় মেয়েটিকে বলে দাও, তার যতটুক আছে, ধন সম্পদ যাই আছে, সে যেন এতটুক নিয়ে আমার কাছে শুকরিয়া আদায় করে, তাহলে আমি তার ধন সম্পদ বৃদ্ধি করে দেব। তারপর মুসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আপনার কাছে একজন বৃদ্ধ লোক আরো একটি প্রশ্ন রেখেছেন। তার দুটি পাও নাই, সে হাঁটতে পারে না, তাহলে আপনি অযথায় তাকে দুনিয়াতে কেন পাঠালেন? জবাবে আল্লাহ তাআলা বললেন, হে পয়গম্বর মুসা, তুমি তাকে বলে দাও, আমি তাকে জাহান্নামে দিব, আর জাহান্নামে ছোট্ট একটি ঘর আছে, সেই ঘরে আমি তাকে রাখবো। যদি আমি তাকে পাও দিতাম, তাহলে সে ওই ছোট্ট ঘরে থাকতে পারতো না, যার কারণে আমি তাকে পাও না দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছি। তারপর মুসা আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। ফেরার পথে দেখা হলো সেই অসহায় মেয়েটির সাথে। মেয়েটি বলল, হে মুসা পয়গম্বর, আপনি কি আল্লাহকে আমার প্রশ্নটি করেছিলেন? যদি করে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আমার প্রশ্নের জবাবে কি উত্তর দিয়েছেন, দয়া করে আমাকে বলুন। মুসা আলাইহিস সালাম তখন বললেন, আল্লাহ তাআলা বলছেন, আপনার ধন সম্পদ যতটুকু আছে, এ নিয়ে যেন আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, তাহলে মহান আল্লাহ তাআলা আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন। জবাবে মেয়েটি বলল, আল্লাহ তাআলা আমাকে কিছুই দেয়নি, যা দিয়েছে এ নিয়ে শুকরিয়া আদায় করার কিছুই নেই। এ কথা বলে মেয়েটি সেখান থেকে চলে গেলেন। তারপরে দেখা হলো সেই অসহায় লোকটির সাথে, অর্থাৎ যার দুটি পাও নেই। তারপর লোকটি বললেন, হে পয়গম্বর মুসা, আপনি কি আল্লাহকে আমার প্রশ্নটি করেছিলেন? হ্যাঁ, আমি আল্লাহকে আপনার প্রশ্নটি করেছিলাম। উত্তরে আল্লাহ বলেছেন, আপনি মৃত্যুর পরে আপনাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, আর সেখানে ছোট্ট একটি ঘর রয়েছে, সেই ঘরে আপনাকে রাখা হবে। তাই মহান আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাও ছাড়াই পাঠিয়েছে, যাতে মৃত্যুর পর জাহান্নামে সেই ছোট্ট ঘরে আপনার পায়ের জন্য থাকতে আপনার কোনো অসুবিধা না হয়। জবাবে লোকটি বলল, আলহামদুলিল্লাহ, আমি এতদিনে শিওর হতে পারলাম যে আমার মালিক আমাকে অযথায় বানায় নাই। তারপরে মুসা নবী সেখান থেকে চলে গেলেন। তারপরে একদিন হঠাৎ করে সেই বুড়ি মহিলার শেষ সম্বলটুকুও ঝড়ের বাতাসে উড়ে নিয়ে গেল।
তারপরে মহান আল্লাহ তাআলা বৃদ্ধ লোকটি আলহামদুলিল্লাহ বলার কারণে তাকে জাহান্নামী থেকে জান্নাতবাসী করে দিলেন। গল্পের শিক্ষা: মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করলে তিনি ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন।